নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নরসিংদী জেলা যুব দলের বিপ্লবী সভাপতি জনাব নাসিম হোসেন বিদ্যুৎ ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। দলের আহ্বায়ক মোহাম্মদ চৌধুরী সুমন সামরিক সরকারের নেতৃত্বে আজকের হাসিনার ফাঁসির দাবিতে আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত নরসিংদী জেলা বিএনপির আকবর হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহর বিএনপির সাধারণ সম্পাদক সারাদিন বিয়া সহ বিএনপি যুবদল মহিলাদের ছাত্রদল নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নরসিংদীর পক্ষ থেকে এবং আমার প্রিয় নেতা খায়রুল দোকানদার পক্ষ থেকে জানাই সংগ্রামী সবাইকে অভিনন্দন। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন এই খুনি হাসিনা সরকারের নির্দেশে আবু সাইদ সহ সারা বাংলাদেশের হাজার হাজার ছাত্রকে নির্মম ভাবে গুলি করে হত্যা করেছে, হাজার হাজার মায়ের বুক খালি করেছে, হাজার হাজার নিরপরাধ মেধাবী ছাত্রদেরকে গুলি করে বুক ঝাড়তে করে দিয়েছে। আমরা বলতে চাই অবিলম্বে এই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে হবে। সারা বাংলাদেশের ছাত্র সমাজকে হত্যা করেছে। খুনি হাসিনার হাত আমাদের ছাত্র সমাজের রক্তে রঞ্জিত। এই খুনি হাসিনা 2008 সালে 18 জন সেনা অফিসারকে বিদ্রোহের মাধ্যমে সুপরিকল্পিতভাবে হত্যা করেছে। সারা বাংলাদেশে বিএনপি যুবদল ছাত্র দলের ইলিয়াস আলী চৌধুরী আলম সহ হাজার হাজার নেতা কর্মীকে খুন করেছে। এই খুনি হাসিনা সরকার এই খুনি হাসিনা অপরাধী খুনি তা প্রমাণ হলে খুনি হাসিনা সরকার খুনি হাসিনা তাকে অন্ধকারে ভারতে পালাইয়ে গেছেন। উনি পালিয়ে প্রমাণ করেছেন উনি খুনি, উনার হাত রক্তে রঞ্জিত, উনি দুর্নীতিবাদ। শেখ হাসিনা লোকেরা ডাউনলোড করেছে। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা অবগত আছেন গত 2 দিন আগে শেখ হাসিনা ওয়াদের 2 জন মন্ত্রী, 2 জন বড় চোখ সালমান এফ রহমান, সে মুসলমান হয়ে তার বয়স 80 বছর, সে মুনাফিক, সে নাস্তিক, সারা দাড়ি কামিয়ে লঙ্গি পরে পালিয়ে যাওয়ার সময় সদরঘাট থেকে তাকে চোরের মতো পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা বলতে চাই খুনি শেখ হাসিনা ওয়াজেদ, আপনি যদি অপরাধী না হয়ে থাকেন, খুনি না হয়ে থাকেন, তাহলে কেন বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেলেন? আমরা ছোট সময় স্লোগান দিতাম চশমাওয়ালা প্রমোশন, বাংলা ছাড়া ভারত যান। আল্লাহর কি রহমত, আল্লাহর কি লীলা, উনি বাংলাদেশ ছেড়ে ও ইন্ডিয়াকে পালিয়ে দিয়ে আশ্রয় নিয়েছেন। সংগ্রামী বন্ধুরা আমার, আগামী দিনে নরসিংদী শহরে সদরের সাবেক সকল এমপি, বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক, 90 গণঅভ্যুত্থানের মহানায়ক, বর্তমান খুনি সচিব মামলাবাজ খুনি হাসিনা সরকারের চলমান আন্দোলনের অন্যতম সিপাহী সালার খায়রুল কবির খোকনের নেতৃত্বে জেলা বিএনপি ঐক্যবদ্ধ আছে। আগামী দিনে আমরা একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। নরসিংদী সদর খায়রুল খোকনের নেতৃত্বে উন্নয়নের
অগ্রযাত্রা নতুন উদ্যমে নতুন উদ্যোগ শুরু হবে। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে অনেকেই আজকে ছিল 15ই আগস্ট, শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিন। আজকে সারা বাংলাদেশে এক কোথাও কোনো মিলাদ মাহফিল হয় না, কোনো খিচুড়ি পাক হয় না। বাংলাদেশের আওয়ামী লীগ নেতাকর্মী বলতেছেন যে শেখ হাসিনা ওয়াজেদ, আপনি আমাদেরকে ফেলে আপনি ইন্ডিয়াতে পালিয়ে গিয়েছেন, আপনি তো আপনার বাবাকে মূল্যায়ন করেন নাই, আপনার বাবার জন্য আপনি মিলাদ করান নাই, আমরা কেন আপনার বাবার জন্য মিলাদ করাবো? সংগ্রামী সাথে বন্ধুরা আমার, আগামী দিনে এই নরসিংদী শহরে যাতে কোন প্রকারে আজকে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই হিসেবে থাকতে চাই। কতিপয় আওয়ামী লীগের নেতারা রাতের অন্ধকারে প্যান্ট শার্ট খুলে ধুতি পরে নির্মাণ ছড়াচ্ছে যে মন্দিরে হামলা হচ্ছে। নরসিংদী শহরের কোথাও মন্দিরে হামলা হয় নাই। যদি কোন প্রকারে রাতের অন্ধকারে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতারা গুন্ডা বাহিনী কোন নরসিংদী শহরে অরাজকতা সৃষ্টি করতে চায়, তাহলে তাদের পিঠের চামড়া তোলা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ধানের বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করতে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় যুবদল জিন্দাবাদ, নরসিংদী শহর যুবদল জিন্দাবাদ, জেলা যুবদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, আমাদের আদর্শ জননী সাবেক সফল প্রধানমন্ত্রী দেশ খালেদা দীর্ঘজীবী হোক। আমাদের তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির বাপুদের চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বিএনপির যুগ্ম মহাসচিব আমাদের অভিভাবক কারিগর কমিটি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।